হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। কালকে ক্রিসমাস ডে, সেই উপলক্ষে আজকে আমি কেক বানাবো। এর আগেও আমি কেকের ভিডিও দিয়েছি, কিন্তু আজকে যে কেকটা আমি বানাবো সম্পূর্ণ ডিম ছাড়া। তো ফ্রুট কেক বানাবো। তো দেখো আমি কিভাবে বানাই আর খুব সহজভাবে তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখো আমি এখানে কেক বানাবার জন্য, ফ্রুট কেক বানাবার জন্য কি কি উপকরণ নিয়েছি। আর এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি ডাস্ট করব, এখনো করিনি। তো চিনিটা তার আগে আমি ডাস্ট করে নিয়ে আসি। আর সব সময় তোমরা মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো বাটি হোক বা এরকম কাপ হোক, যে কোনো কাপ তোমরা কাপ মেপে করবে, তাহলে সব কেকটা খুব ভালো হবে। আমি এটা ডাস্ট করে নিয়ে আসি। আমি চিনিটা ভালো করে ডাস্ট করে নিয়েছি। এবার আমি এই কাপ নেব। এই কাপ মেপেই আমি 1 কাপ রিফাইন অয়েল দিয়ে দেবো। একটু কম দেবো, কম দিলেও অসুবিধে নেই, পুরোটা আমি দিয়ে দেবো। যেহেতু এটা এগলেস কেক, সেই হিসেবে এখানে দুধটা দরকার। এখানে আমি এখন আপাতত 1 কাপ দুধ নিলাম, পরে লাগলে আরও নেবো। তেলের মধ্যে দুধটাও দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো কিছুক্ষণ। এবার এর মধ্যে ভ্যানিলা এসেন্স 1 চামচ দেবো। ভ্যানিলা এসেন্স আমি 1 চামচ দিয়ে দিলাম। এরই মধ্যে ভিনিগার আমি দিয়ে দেবো, 1 ঢাকনা ভিনিগারও দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আমি তোমাদেরকে এর আগে বিটারের সাহায্যে দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমি এরকম হ্যান্ডের একটা চামচ বা এরকম একটা নিয়ে দেখাবে, সুবিধা হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা এখানে রেখে দিলাম। এবার এই কাপ মেপে আমি ময়দা নেব। সবসময় কাপ মেপে নেবে। এই কাপে আমি যেহেতু চিনি ডাস্ট করেছি, এই কাপে তেলও নিয়েছি, আর এই কাপে আমি 1 কাপ ময়দা নেব। আর অল্প একটু নেব, হাফ। ময়দাটা ভালো করে চেলে নেব, যাতে কোনো রকম দানা না থাকে। দেখতে পাচ্ছ খুব সুন্দর চালা হয়ে গেছে। তার সাথে আমি চিনিটাও চেলে নেব। এরই মধ্যে আমি এখানে, এটা হচ্ছে বেকিং সোডা, 4 ভাগের 1 ভাগ দেবে। সবসময় কম দেবে বেকিং সোডাটা। আমি 4 ভাগের 1 ভাগ দিলাম। আর এটা হচ্ছে বেকিং পাউডার, এটা আমি 1/2 চামচ দেবো। 1/2 চামচ দিয়ে দিলাম। আর আমি এখানে আমুল দুধ নিয়েছি, দেখতে পাচ্ছ। তোমাদের কাছে এটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো, আমি দিচ্ছি টেস্টের জন্যে। এবার সবগুলোকে একসাথে এইভাবে চেলে নেব। চিনিগুলো দানাগুলো রয়ে গেছে, এগুলো অবশ্যই তোমরা সবসময় তেলে ব্যবহার করবে।
ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে যে আমি তেল দুধ সব একসাথে মিশিয়েছি এর মধ্যে আমি ঢেলে নেব। এইভাবে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দেখতে পাচ্ছ আমি ড্রাই ফ্রুট কী কী নিয়েছি। কাজু নিয়েছি, আলমন্ড বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, মোরব্বা নিয়েছি, এখানে চেরি নিয়েছি, আর এখানে টুটি ফুটি নিয়েছি। এই টুটি ফুটির মধ্যে অল্প শুকনো ময়দা আমি অ্যাড করে দেবো। এটা কেন অ্যাড করলাম, ময়দাটা কেন দিলাম তোমাদেরকে আমি বলছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। এটা আমার ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মোরব্বাটা পুরোটা দিয়ে দেবো। তার সাথে অল্প কিশমিশ দিয়ে দেবো, অল্প একটু কাজু দিয়ে দেবো, অল্প একটু আলমন্ড বাদাম দিয়ে দেবো। তোমাদের কাছে যা থাকবে তাই দেবে, কিন্তু মোরব্বাটা দিলে খুবই ভালো লাগে, মোরব্বাটা দেওয়ার চেষ্টা করবে। যখন দেখবে এইভাবে স্মুথলি পড়ছে তখন জানবে যে ব্যাটারটা একেবারে রেডি। দেখো, যখনই দেখবে এইভাবে স্মুথলি পড়ে যাচ্ছে তখনই জানবে ব্যাটারটা একবারে রেডি হয়ে গেছে। আমি এখানে একটা এরকম অ্যালুমিনিয়ামের একটা নিয়েছি সিলভারের, এর মধ্যে আমি কেক বসাবো। তোমাদের কাছে যদি এরকম না থাকে তাহলে সিলভারের যে কোনো বাটি নিতে পারবে, অসুবিধে নেই। সামান্য একটু রিফাইন অয়েল নেবো এর মধ্যে, চারিদিকে তেল ব্রাশ করে নেবো। এইভাবে চারিদিকে তেল ব্রাশ করে নিলে তারপরে অল্প একটু শুকনো ময়দা নিয়ে এইভাবে চারিদিকে ঘুরিয়ে নেবে। আমি খুব সহজভাবে তোমাদেরকে দেখাচ্ছি, এইভাবে তোমরা যখন তখন করে খাওয়াতে পারবে। যেহেতু এটা এগ ছাড়া, সেহেতু যারা ডিম খায় না তাদের কি করে খাওয়াতে পারবে, এমনকি বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবে। এইভাবে ময়দাটা চারিদিকে ছড়িয়ে নিলাম। এবার কেকের যে ব্যাটারটা করেছি পুরোটা দিয়ে দেবো। এইভাবে দিয়ে এর উপরে একটু সেট করে নেবে। এবার এর ওপর থেকে তোমরা সাজিয়ে নেবে। যা যা ড্রাই ফ্রুটস থাকবে তাই তাই সাজিয়ে দেবে। এই টুটি ফুটিটা বললাম ময়দাটা আমি আগে কেন মাখিয়ে রাখলাম, এটা যদি ময়দা না মাখাতাম এইভাবে যদি টুটি ফুটি দিতাম তাহলে টুটি ফুটিটা পুরো ভেতরে ঢুকে যেত।
আর এটা ময়দা দিয়ে দিলে কি এটা সেট হয়ে যাবে, এটা ভেতরের দিকে ঢুকবে না, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। চেরিটা নিলাম সাজাবার জন্যে, এটা পরে বসালেও হতো, আমি এখন বসিয়ে দিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেছে, সেট করে নিয়েছি। আমি যেহেতু কড়াইতেই বসাবো তাই এরকম একটা বড় কড়াই আমি বসিয়ে দিলাম। এরকম একটা ছোট স্ট্যান্ড এখানে বসিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন একেবারে ফুল রাখবে, আর এই ঢাকাটা এখন দিয়ে 5 মিনিট পুরো ফুল স্টিমে দেবে, যাতে কড়াইটা ভেতরটা ভালোভাবে গরম হয়। আমি 5 মিনিট পর ফিরে আসছি। আমি কড়াইটাকে এরকম ফুল টেম্পারেচারে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে সিম আঁচ করে দেব। এবার এইভাবে আমি বসিয়ে নেব। দেখতে পাচ্ছ খুব সহজভাবে বসিয়ে নিতে পারবে তোমরাও, এইভাবে বসিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার 30 মিনিট পর আমি ফিরে আসছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে সিম আঁচে থাকবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে 30 মিনিট পর ফিরে আসছি, তখন একবার ফিরে এসেছিলাম, হয়নি, আরও আমি 10 মিনিট পর ফিরে এলাম, মানে টোটাল 40 মিনিট পর ফিরে এলাম। এখন আমি গ্যাসটা অফ করে দেবো। দেখো কতটা ফুলেছে, আর হয়েছে কিনা তোমরা কিভাবে বুঝবে, এইভাবে একটা টুথপিক নিয়ে এইভাবে ঢুকিয়ে এইভাবে বার করে দেবে। দেখো একটুও লাগেনি, দেখতে পাচ্ছ একদম পুরো শুকনো ড্রাই, তার মানে কেক পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, আমি কত তাড়াতাড়িভাবে সহজভাবে তোমাদেরকে দেখালাম কিভাবে আমি বাড়িতে কেক বানালাম, ফ্রুট কেক। তো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ তো এটা বার করানো যাবে না, তাই তোমাদের এইভাবেই আমি দেখাচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করতেও ভুলো না। আর তোমরাও ভালো থেকো।